আমার মনে হয় দেশ বিক্রি হয়েছে কিনা আমি ঠিক জানি না, আমি অত গবেষক নই। তবু আমি একটা জিনিস জানি, পশ্চিমবঙ্গটা বিক্রি হয়ে গেছে। কার কাছে? দুর্নীতির কাছে। জাতির মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, জাতির বিবেক বিক্রি হয়ে গেছে। মাননীয়া, আপনি ঠিক আছেন তো? নাকি আপনি বাংলাকে বাংলাদেশ বানিয়ে দিয়েছেন? যখন বিক্রি হলো তখন কি নারদা সারদা হচ্ছিল না রোজবেরি হচ্ছিল? তখন কী করছিলেন? মোদির কাছে দরজা বন্ধ করে কী করেন আপনি? আপনি লাথিটা কি মোদিজিকে মারলেন, না ভারতবর্ষের বৃহৎ অংশের মানুষকে লাথিটা মারলেন? আপনার তো রাগ কেন? শিক্ষার দুর্নীতিতে অভিযুক্ত? আমার তো মনে হয় এটা নিয়ে আদালতে মামলা হওয়া উচিত। তোমরা ক্ষতিগ্রস্ত, এটা বলে হিন্দুদের একটা অংশকে বিভ্রান্ত করছে, মানে ওদের কল্যাণ নয়, বিজেপির লাভ হয়ে যাবে এটা বলে। স্যার, ইতিমধ্যে জায়গায় জায়গায় প্রচার শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনের জন্য। দল বলুন, প্রার্থী বলুন, সবাই একদম তীরে লেগেছে যে কে কোন দল জিতবে, কে কোন প্রার্থী জিতবে কোন জায়গায়। এবং তার পাশাপাশি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও, তারও কিন্তু প্রচার শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে তিনি উত্তরবঙ্গে প্রচার করছেন। এবং সেখানে যে তার বক্তৃতার কিছু শব্দ, কিছু কথা যা এখন শিরোনামে চলে এসছে, শিরোনামে চলছে তার কথাবার্তা, তার বক্তব্য। এবং তার মধ্যে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে তিনি দেশ বেছে দিয়েছেন। তার সঙ্গে তিনি এও বলেছেন যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে অত্যাচার করছেন। মানে একের পর এক তিনি বক্তব্য রেখেছে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষ বিক্রি হয়ে গেছে, তাহলে পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের বাইরে? পশ্চিমবঙ্গ তাহলে বিক্রি হয়ে গেছে, তাই তো? কার কাছে বিক্রি হলো? আমার মনে হয় দেশ বিক্রি হয়েছে কিনা আমি ঠিক জানি না, আমি অত গবেষক নই। তবু আমি একটা জিনিস জানি, পশ্চিমবঙ্গটা বিক্রি হয়ে গেছে। কার কাছে? দুর্নীতির কাছে। যে রাজ্যে শুরু, মধ্য এবং শেষ সব দুর্নীতি, মস্তানি, ঢব্বাজি, রইলটা কি? বাঙালি জাতির মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে। তাই বুদ্ধিজীবী মানুষদেরকে বলা হয় কত জিবি যাচ্ছে, মানে মোবাইলের জিবি কত জিবি। তাই বিদ্যুৎ সমাজ সবচেয়ে খিল্লির কারণ হয়। তাই দেখা যায় যারা সুশীল সমাজ তারা অন্যায়ের প্রতিরোধ করে না, আর যারা অন্যায় করছে তাদের সবাই বসে আছে। জাতির মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, জাতির বিবেক বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে, অবশ্যই বিক্রি হয়েছে। আর বাংলার ন্যায় নীতি বিক্রি হয়ে গেছে, বাংলা মানুষের শান্তি বিক্রি হয়ে গেছে, বাংলা মানুষের যে সৌহার্দ্যের বন্ধন ওটা বিক্রি হয়ে গেছে। আর বাংলার শিল্প বিক্রি হয়ে গেছে, বাংলার অর্থনৈতিক যে সামর্থ্য ওটা বিক্রি হয়ে গেছে, বাংলার বাঙালিত্ব বিক্রি হয়ে গেছে, আর বাংলার মানুষের সততা বিক্রি হয়ে গেছে, বাংলার সংস্কৃতি সৌজন্য ওটাও বিক্রি হয়ে গেছে। ফলে মাননীয় বিক্রির কথা বলেছেন, আসলে বিক্রি কথাটা এখানে বিকৃত অর্থে ব্যবহৃত করা, বিকৃত হয়ে গেছে। তো আমি শুধু বলি, মাননীয়া, আপনি ঠিক আছেন তো? নাকি আপনি বাংলাকে বাংলাদেশ বানিয়ে দিয়েছেন? ভারতবর্ষ বিক্রি হয়ে গেছে আর আপনি চুপ করে বসেছিলেন। কয় বিক্রি হলো? আর তখন আপনি কী করছিলেন বসে বসে? যখন বিক্রি হলো তখন কি নারদা সারদা হচ্ছিল না রোজবেরি হচ্ছিল? তখন কী করছিলেন? তখন কি অপাক গল্প হচ্ছিল? চুপ করেছে নাই বাবা, চুপচাপ। বাংলা বিক্রি হয়ে গেছে ভারতীয়। তা যে বিক্রি করে দিয়েছে, আপনি তো বলছেন মোদি বিক্রি করে দিয়েছে, তো মোদির কাছে দরজা বন্ধ করে কী করেন আপনি? রুদ্রদ্বার বৈঠকে কী আলোচনা? বিক্রি আলোচনা হয় যে মোদিজি বিক্রি করে যে মালটা ভাগ পেয়ে দিয়েছেন, আমাকে একটা ভাগ দিন। নাকি জনাদেশকে অসম্মান করে বিক্রি করা? জনাদেশের মর্যাদা বিক্রি হয় না? আপনি তো কদিন আগে দেখলাম একটা কার্টুন, আপনাদের তৃণমূল পার্টির এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত হয়েছে একটা কার্টুন। তাই দেখা যাচ্ছে আপনি এবং আপনার দলবল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, আর পাহাড়ের গা বেয়ে মই দিয়ে উঠছে কে? কার্টুনে নরেন্দ্র মোদীজি, অমিতজি, এরা। আপনি মই সহ মোদীজিকে তার মুখ লক্ষ্য করে লাথি মারছেন, ছবি রয়েছে। জনাদেশ বিক্রি হয়ে গেছে না? আপনি জনাদেশ পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, আর মোদীজি জনাদেশ পেয়ে গোটা ভারতবর্ষের সর্বোচ্চ জনাদেশ পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি লাথিটা কি মোদীজিকে মারলেন, না ভারতবর্ষের বৃহৎ অংশের মানুষকে লাথিটা মারলেন? তাহলে জনাদেশ বিক্রি হয়ে গেছে। তাহলে প্রধানমন্ত্রীকে আপনি প্রধানমন্ত্রী যদি না মানেন, তারপরে পরিষ্কার কথা তো, আমার দেশের জনাদেশকে আপনি মানেন না। ভারতের বিপুল অংশের মানুষ, সব রাজ্য মিলিয়ে যাকে জয়লাভ করালো, তাকে আপনি প্রকাশ্যে লাথি মারছেন। কি সৌজন্য, কি সংস্কৃতি! তাহলে কি বাংলার সংস্কৃতি বিক্রি হয়ে গেছে? বাংলায় রাজনৈতিক সৌজন্য কি বিক্রি হয়ে গেছে? আপনি তো একসময় বলেছিলেন প্রধানমন্ত্রী রাজ্যে এলে কোমরে দড়ি পরিয়ে দেবো, অর্থাৎ দাগি আসামি। শাহজাহান দাগি আসামি নয়, শাহজাহান স্বাধীন সংগ্রামী। আর আপনার ভাইপো, সে বলেছিল যদি দুর্নীতি একটু করে থেকে একটা পণ আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যাব। শাহজাহান বলেছে আমার নিজের মুন্ডু কেটে দেবো দুর্নীতি করলে।
135 কোটি টাকার মতো নাকি মাছের আড়ালে মাদক চালান, 500 কোটি টাকা নাকি লুটের আছে। আর তার সাঙ্গপাঙ্গরা খালি পিঠে খায়, বেশি কিছু করে না। শিবু উত্তম ওরা পিঠে পছন্দ করে, রাত 12টার পর মহিলাদের হাতে পিঠে ওটাও পছন্দ করে। খুব ভালো কালচার না এটা? মহিলাদের সম্মানও কি রাজ্যে বিক্রি নয়? আপনি কামদনি বলবেন, পার্ক স্ট্রিট বলবেন, আপনি হাঁসখালি বলবেন, আপনি তো কোথাও দুঃখ পাননি। বিক্রি হয়ে গেছে না? সন্দেশকারী তো দেখছেন, ওটা মনে পড়ে না সেই গাইঘাটা বরুণ বিশ্বাস মারা যাওয়া? কেঁদেছেন। বরুণ বিশ্বাসের পরিবার বলছে ওই ধর্ষণ কাণ্ডে এবং এই হত্যাকাণ্ডে বালুপ্রিয় কি জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত ছিল। বালুদা বলেছিল আমার চুল কেউ স্পর্শ করতে পারবে না। বালুদা এখন কোথায়? বালুদা আর কালীঘাটে কাকু বলেছিল আমার সাহেবকে কেউ স্পর্শ করতে পারবে না। কালীঘাটে কাকু কোথায় আছে? সাহেবকে বুঝে গেছেন? বাংলার যুবকদের স্বপ্ন বিক্রি হয়ে গাছতলায় বসে আছে। গান্ধীমতি পাদদেশে, মাতৃগুণী হাজরামতি পাদদেশে ওরা স্বপ্ন দেখেছিল শিক্ষা লাভ করে বাঁচার মতো, বাঁচার স্বপ্ন। আচ্ছা, কে নিয়েছেন? স্বপ্ন বিক্রি হয়ে গেছে। বলুন। এই বিষয়ে তিনি বলেছেন অভিজিৎ গাঙ্গুলিকে লক্ষ্য করে যে তিনি বাংলার ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন, বাংলার জনতা তার জবাব দেবে। আচ্ছা, হ্যাঁ, বাংলায় যারা চুরি করছিল সেই 14 উনি ধরিয়ে দিয়েছেন। উনি চাকরি খেলেন না আপনার অপা খেলেন? ও পার্থবু চাকরি খায়নি, ওর পিতার কাছে যায়নি, আপনার টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যায়নি। ওই টাকা কি ওই জাস্টিসের বাড়িতে গেছিল নাকি? জাস্টিসবাবু খালি ধরে দিয়েছিলেন মাত্র, আর অবৈধ কাজটা করতে দেননি মাত্র, আটকেছেন। মানে যিনি সততার কথা বলবেন, যিনি চোর ধরিয়ে দেবেন, তিনি অপরাধী হয়ে যাবেন। মানে চোর ধরে দেওয়াটা অপরাধ? ছি, লজ্জা করে না? তিনি আর পারলেন না, তাই রাজনীতিতে নামলেন। তিনি বললেন কি কোর্টকে কি আর পরিশুদ্ধ করব, কোর্ট তো ছোট্ট জায়গা, সমাজ পরিশুদ্ধ করতে হবে। তাই তো রাজনীতি গেছেন, যাই না উনি কতটা পরিশুদ্ধ করতে পারবেন, চেষ্টা করবেন হয়তো। আপনার তো রাগ কেন? শিক্ষার দুর্নীতিতে অভিজিৎবাবু যুক্ত? আমার তো মনে হয় এটা নিয়ে আদালতে মামলা হওয়া উচিত। শিক্ষার দুর্নীতি কারা যুক্ত? আপনার লজ্জা লাগছে না বলতে? ওরা সাধু সন্ত নাকি? কালীঘাটে টালির চালা বলে গানটা যে লিখেছিল তাকে এত পছন্দ হচ্ছে না আপনার? সে তো বলে যে চোরদের পাঠশালা। আপনি কি বলছেন সাধু সন্তদের পাঠশালা? তাহলে ওই বাবুল সুপ্রিয়কে বলুন ও চোরেদের পাঠশালা কত উইথড্র করে নেয় বলুন। যে আপনাকে ডাকাত রানী বলেছিল, রানী বলেছে কিন্তু এটা ভালো কথা বলেছে রানী, তা সে কি উইথড্র করেছে কতটা? তাকে আপনি বাড়িতে স্থান দিয়েছেন কেন? তাহলে হয় সে সত্য, আপনি মিথ্যা, নাহলে আপনি সত্য সে মিথ্যা। কোনটা সঠিক আপনি উত্তর দিন। ধন্যবাদ। আচ্ছা, সিএ এবং এনআরসি সিএ লাগু হওয়ার পর থেকে বেশ চর্চার বিষয় রয়েছে, তা যেমন রাজনৈতিক মহলে তা তেমনি সাধারণ মানুষের মধ্যে। এবং এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সিএ এবং এনআরসি তিনি এই রাজ্যে লাগু হতে দেবেন না, এবং তার সাথে তিনি এটাও বলেছেন যে যারা সিএতে আবেদন করবে তাদের বিদেশি বলা হয়ে যাবে, তারা বিদেশি হয়ে যাবেন, এই দেশে থাকবেন না। দেখুন, আমাদের মতো শয়তান সমাজে আছে। মুসলমান সমাজে যেমন বিরাট অংশ একটা মানুষ দুধেল গাই, উনি ঠিকই বলেছেন, দুধেল গাই ঠিকই কথা। তো আমাদের মতো কিছু আছে যারা দুধের গাই নয়। আমরা বুঝিয়ে দিয়েছি সিএ নিয়ে ভয়ের কিছু কারণ নেই, কারণ এটা কারোর জামান নয়, এটা কাউকে নাগরিক করার, এটা বুঝিয়ে দিয়েছি বিজ্ঞানসম্মতভাবে। তাই বাংলার মুসলমানদেরকে একটা সময় 2019, 20 সালে, 21 সালে গরম খাইয়ে দেওয়া হয়েছিল। তারা ট্রেন পুড়িয়ে দিয়েছিল, 50 লক্ষ কোটি টাকার ট্রেন পুড়ে গেছিল। সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তারা ভেবেছিল যে সিএ করে তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। তারা সিএ কি তাই বুঝতে পারছিল না, কিন্তু বর্তমানে তারা বুঝে গেছে, এই আমাদের মতো শয়তানদের পাল্লা পড়ে বুঝে গেছে ফালতু কথা। সিএর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষে কোনো মুসলমান নাগরিক এবং ভারতের কোনো নাগরিকের সাথে সিএএ এর কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক আছে কাদের? 3টে প্রতিবেশী রাষ্ট্র, ভারত, বাংলাদেশ আর আফগানিস্তান। এই পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই 3টে দেশের সংখ্যালঘুদের সম্পর্ক আছে। তারা ভারতে যদি নাগরিকত্ব পায়, কার বাবার ক্ষতি হচ্ছে? যদি পেয়ে যায়, ধরুন নাগরিকত্ব পেয়ে গেলেন, ভুল ঠিক যাই হোক পেয়ে গেছে, ধরুন কার সর্বনাশ হচ্ছে বলুন তো? সর্বনাশ হচ্ছে কারো। তাহলে কাউকে নাগরিকত্ব দেওয়ার থাকে, যদি সেই নাগরিকত্ব ভুলভাবে দেওয়া হয়, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন না, আপনার তো কোর্ট খোলা আছে, চলে যান। আপনি মুসলমানদের ভয় দেখিয়েছিলেন, ওরা ভয় পায়নি, তেমন কাজ হচ্ছে না।
এবার দেখলে মুসলমানদের ভোটটা তো এবার এই ভয় দেখি আর হবে না, 21 সালের ভয়টা নেই, এবার হিন্দুদের ভয় দেখাতে হবে। তাই মতুয়াদের যারা বা ওপার বাংলা থেকে আসা যারা ফর্ম ফিল আপ করছে সিএ পাওয়ার জন্য, এবার তাদের নতুন ধরে ভয় দেখিয়ে যে তোমরা যদি ফর্ম ফিল আপ করো হয় গ্র্যান্ড হবে, নাহলে রিফিউজ হবে। যদি রিফিউজ হও তাহলে তোমরা ভারতের নাগরিক নও, আর যদি তোমরা ভারতের নাগরিক না হও তাহলে তোমরা কন্যাশ্রী পাবে না, যুবশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, যত সাথী শ্রী আর ভাণ্ডার কিচ্ছু পাবে না। এইটা বলার অর্থ তোমাদের পেটের টান আমি ধরাবো, এটা বলে দেবো, পাবে না। আচ্ছা আর কি তোমরা ক্ষতিগ্রস্ত হবে, এটা বলে হিন্দুদের একটা অংশকে বিভ্রান্ত করছে। আসলে কিছুই হবে না, হয় তারা নাগরিকত্ব পাবে, হয় তারা নাগরিকত্ব পাবে, অথবা তাদের কাছে নাগরিকত্বের জন্য বাড়তি কাগজ চাওয়া হবে। অত সহজে কাউকে তাড়াবার জন্য সিএএ আসেনি, অর্থাৎ ওপার বাংলা থেকে যারা আসছে তাদের বৈধভাবে রাখার জন্যই সিএএ। ওপার বাংলা থেকে যারা এসছে তাদের অনেকেরই আধার ভোটার জাল আছে। যদি বলেন কী করে জাল আছে, আরে কিছুদিন আগে তো উত্তর 24 পরগনা দেখছিলাম একজন তৃণমূল নেত্রী বলছেন যে এই শাহজাহানের কাছে চলে যাও, শাহজাহানের কাছে সে তোমাদের আধার ভোটার করে দেবে। তো আধার ভোটার করে দিলে সেটা কি বৈধ? তৃণমূলের কোনো আমচা চামচা নেতা সে আধার ভোটার করে দেবে মালিক? তাহলে অবৈধ আছে। যারা অবৈধভাবে বাস করছে, মানে ওইভাবে অবৈধ, আধার ভোটার জাল করে অবৈধ আছে, তারা কি সুখের সাথে বাস করছে? তারা যদি মর্যাদার সাথে বাস করতে পারে, মাথা উঁচু করে বাস করতে পারে, তার জন্য তাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে যে ভারতবর্ষ তাদেরকে গ্রহণ করলো। তো এইটা করলে কোনো লাভ হতে পারে বিজেপির, এইটা ভয়, মানে ওদের কল্যাণ নয়, বিজেপির লাভ হয়ে যাবে এটা ভয়। তাই ওদেরকে ভয় দেখানো হচ্ছে। এই ভয় দেখানো আগে ছিল মুসলমানদের জন্য, এখন মুসলমানদের ভয় দিকে আর পাচ্ছি না, এবার হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে। মুসলমানদের বলি ভাই, একসময় মাননীয় তো বলেছিল যে শুধু মুসলমানদের জন্য সমস্যা, এখন বলছে হিন্দুদের জন্য সমস্যা। চিনতে পারছেন মাননীয়কে? তাই সাবধান, পুরোটা ভাঁওতাগিরি, পুরোটা রাজনীতিকরণ, আর কিচ্ছুটি না। ধন্যবাদ।